আসসালামু আলাইকুম আর্ক থেকে স্বাগত জানাচ্ছি আমি হিমেল আর এটা হচ্ছে IMILAB W12 স্মার্টওয়াচ। তো এই স্মার্টওয়াচটা বর্তমানে পাওয়া যাচ্ছে ৩,৫০০ টাকার আশেপাশের প্রাইসে, বাট আপনারা যখনই ভিডিওটা দেখেন সেই সময়ের এক্স্যাক্ট প্রাইসটা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। অ্যান্ড ধন্যবাদ জানাচ্ছি কথা টেলিনেটকে, তাদের শোরুম নারায়ণগঞ্জে রয়েছে, আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন। তাদের বিস্তারিত ইনফরমেশন আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এই W12 এমনিতেও বেশ জনপ্রিয় একটা স্মার্টওয়াচ, আপনারা প্রবাবলি অলরেডি এই স্মার্টওয়াচটার ব্যাপারে অনেক কিছুই জানেন, অনলাইনেও প্রচুর রিভিউ রয়েছে। বাট এই ওয়াচটাকে আমি পার্সোনালি ইউজ করছি প্রায় 1 মাস ধরে। তো কেমন ছিল আমার এক্সপিরিয়েন্স, প্লাস এর যে প্রাইস, সেই প্রাইসে IMILAB W12 কি কেনা উচিত কিনা আপনার, সেটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন এবং টেক কন্টেন্ট পছন্দ করে থাকেন, সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং একই সাথে বেল বাটনটাকেও অন করে দিতে পারেন, যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। সো শুরুতেই একটা কুইক আনবক্সিং দেখে ফেলি। এইটা হচ্ছে IMILAB W12 স্মার্টওয়াচটা। বক্সে আপনারা আরও পাবেন একটা কুইক স্টার্ট গাইড আর একটা USB চার্জিং কেবল, যেটাকে আপনারা যে কোনো রেগুলার চার্জিং অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করে স্মার্টওয়াচটাকে চার্জ করতে পারেন। অ্যান্ড চার্জের টাইমে জাস্ট এই ম্যাগনেটিক কানেক্টরটাকে স্মার্টওয়াচের সাথে স্ল্যাপ করে দিলেই ব্যাস। তবে এই ম্যাগনেটটা টু বি অনেস্ট খুব একটা স্ট্রং না যে পুরো ওয়াচটাকে ক্যারি করতে পারবে, বাট চার্জিংয়ে খুব একটা সমস্যা হয় না অ্যান্ড নিয়ারলি 1 ঘন্টার মধ্যেই ফুল চার্জ করে ফেলে। তো লুক অ্যান্ড বিল্ড নিয়ে বললে W12 স্মার্টওয়াচটার লুক অ্যান্ড বিল্ড কিন্তু আমার ৩,৫০০ টাকার প্রাইস ট্যাগ বিবেচনায় বেশ ঠিকঠাকই মনে হয়েছে। একটা প্রিমিয়াম লুক আপনি এখান থেকে পাবেন, স্পোর্টি ভাইব থাকছে এখানে। অ্যান্ড এটা 46 মিলিমিটারের যে ডায়াল, সেটা আমার দৃষ্টিও কিন্তু বেশ ভালোভাবে মানায়। প্লাস আমি ব্যক্তিগতভাবেও সার্কুলার শেপ বা রাউন্ড শেপের যে ওয়াচ ডায়াল, সেটাকেও বেশ পছন্দ করি। আর এর যে ডায়াল সারফেসটা সেটাও ফ্ল্যাট, এবং আগে আমরা দেখেছিলাম যে একটু রাউন্ড শেপ 2.5D কার্ভ গ্লাস ছিল, সেই ব্যাপারটা কিন্তু এই W12 স্মার্টওয়াচে নেই। ওয়াচটার স্ট্র্যাপগুলো হচ্ছে সিলিকন বিল্ড, অ্যান্ড এটাও আমার কাছে বেশ শক্তপোক্তই লেগেছে। ডিউরেবিলিটি নিয়ে আমি বেশ পাস মার্কই দেবো বলা যায়। তবে হাত ঘামলে বা হাত একটু ভেজা থাকলে এই সিলিকন বিল্ডের স্ট্র্যাপ আমার রিস্টে একটু আনকমফোর্টেবল লাগে, বাট এটা চেঞ্জ করা যায়। সো যাদের এই একই ইস্যুস থাকবে, আপনারা কিন্তু আপনাদের পছন্দসই বা কমফোর্টেবল যে স্ট্র্যাপ, সেটা কিন্তু এই ওয়াচটার সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন। আর এমনিতে ওভারঅল যদি আমি এর বিল্ড কোয়ালিটি বলি, যথেষ্ট সলিড। এর যে ফ্রেম, সেটা মেটাল বিল্ড, সাইডের 2টা বাটন সেটাও মেটাল, পুরো একটা গান মেটাল ফিনিশ দেওয়া হয়েছে এখানে। আর নিচের দিকের বিল্ডটা প্লাস্টিক বিল্ড, যেখানে আপনারা যাবতীয় সেন্সরস অ্যান্ড ইত্যাদি পেয়ে যাবেন, লাইক হার্ট রেট সেন্সর, অক্সিজেন মিটার অ্যান্ড অ্যাক্সেলোমিটার অ্যান্ড আদার্স যত সেন্সর থাকছে। আর এটা IP68 রেটেড, যেটা আমি ডিসেন্টই বলবো। 1.5 মিটার ডেপথে 30 মিনিটস পর্যন্ত ওয়াটার রেসিস্টেন্স এটা, আর ডাস্ট থেকেও প্রোটেক্টেড থাকবে। W12 এর সবচেয়ে বড় কেএসপি হচ্ছে এর ব্যাটারি। 330 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে এই স্মার্ট ওয়াচটাতে, যেটা এই ওয়াচটার জন্য আমি বলবো মোর দেন এনাফ। আমি যদি জাস্ট আনার পর থেকেও কাউন্ট করি, মাঝখানে জাস্ট আমি একবার চার্জ দিয়েছি, এখন চার্জ রয়েছে 49%। সো অ্যারাউন্ড 20-22 দিন আপনি কন্টিনিউয়াস স্ট্যান্ড বাই চার্জ আপনি এখানে পাবেন। যদি আপনি কন্টিনিউয়াস 24 আওয়ার্সের হার্ট রেটিং অন রাখেন, সেক্ষেত্রে হয়তো বা কিছুটা কমবে, বাট স্টিল সব রকম কনজিউমারদের জন্য 2 সপ্তাহের উপরে আপনি চার্জ পাবেন এই স্মার্ট ওয়াচটা থেকে, সেটা বলাই যায়। IMILAB W12 স্মার্টওয়াচটার ফ্রন্টে স্ক্রিন থাকছে 1.32 ইঞ্চ TFT প্যানেল। সাইড বর্ডারটা একটু বেশি বড় মনে হয়েছে আমার কাছে, বাট কোয়ালিটি প্যানেলটার কিন্তু বেশ ঠিকঠাকই লেগেছে। কালার শার্পনেস আমি যথেষ্টই বলবো। সবচেয়ে বেশি ইমপ্রেসিভ লেগেছে হচ্ছে এর টাচ রেসপন্স। আমার এক্সপিরিয়েন্সে একটা সুপার টাচ রেসপন্স আমি এক্সপিরিয়েন্স করেছি। ব্ল্যাক লেভেলও যথেষ্ট ডিপি বলবো। তবে ব্রাইটনেসটাকে নিয়ে আমি একটু কনসার্ন ছিলাম, তবে তেমন কোনো ইস্যুস আমি পাইনি। ডে লাইটে ইউজ করতে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না। এবার স্মার্টওয়াচটার ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে যদি বলি, টপ থেকে স্ক্রল করলে আপনারা কন্ট্রোল প্যানেল পেয়ে যাবেন, যেখানে সেটিং, ব্রাইটনেস লেভেল, ফাইন ফোন, ব্যাটারি ইনফরমেশন সব কিছুর ইনফরমেশন পাবেন। আর উপরের বাটনটা হচ্ছে পাওয়ার কি, নিচেরটা হচ্ছে আপনারা যে 13 ডিফারেন্ট অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবেন, সেইটার শর্টকাট ক্লিক করলেই সরাসরি সেই মেনুতে চলে যাবে। আর এমনিতে বাই ডিফল্ট আপনারা যদি রাইটে সোয়াইপ করেন, রিয়েল টাইমের স্টেপ কাউন্টিং, হার্ট রেট কাউন্টিং, স্লিপ ট্র্যাক, পুরো ব্যাপারটাই আপনারা রিয়েল টাইমের ইনফরমেশন পাবেন। আর এখান থেকে যদি লেফটে সোয়াইপ করেন, পাবেন মূল মেনু, যেখান থেকে মূলত আপনারা ওয়াচটাকে সেট করতে পারবেন আপনার চয়েস অনুযায়ী। নাও ফোনে কানেক্ট করতে হবে গ্লোরিফিড অ্যাপ দিয়ে। সুপার ইজি প্রসেস, কানেক্ট করাটা একেবারেই ইজি, এবং এই অ্যাপে আপনারা পুরো কন্ট্রোলটা পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচের। তো ওয়াচ কানেক্টের পর অ্যাপের হোমে আপনারা ফুট স্টেপের টার্গেট অ্যান্ড ডিস্টেন্স ইনফরমেশন পেয়ে যাবেন, এবং একই সাথে হার্ট রেট, স্লিপ রেকর্ড, ব্লাড অক্সিজেন লেভেলের রেকর্ডও আপনারা পাবেন। স্পোর্টস ফাংশনে 13টা ডিফারেন্ট অ্যাক্টিভিটি আপনারা এখানে ট্র্যাক করতে পারবেন বেশ অ্যাকুরেটভাবে।
লাস্টলি ডিভাইস মেনু থেকে পুরো স্মার্ট ওয়াচের যাবতীয় সেটিংকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, যেমন ডায়াল সেটিংয়ে কাস্টম ওয়াচ ফেস আপনারা সেট করতে পারবেন, প্লাস হার্ট রেট বা ব্লাড অক্সিজেন সেটিংটা কেমন হবে, কল রিমাইন্ডার্স, SMS রিমাইন্ডার, বিভিন্ন অ্যাপের রিমাইন্ডার, এই পুরো কন্ট্রোলটাই আপনারা এই জায়গা থেকে করতে পারবেন। এবার অ্যাকুরেসি নিয়ে যদি বলি, স্মার্ট ওয়াচটার যে হার্ট রেট সেন্সর এবং স্টেপ কাউন্টিং, এটাকে আমি ফেয়ারলি অ্যাকুরেটই বলবো, বিকজ এমনিতে 100% অ্যাকুরেট ডাটা আমরা স্মার্ট ওয়াচ থেকে পাই বলাটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, বাট কম্পিটিটিভ অনেকগুলো স্মার্ট ওয়াচের সাথে এবং রিসেন্টলি রিলিজ হওয়া বেশ কয়েকটা ফিটনেস ট্র্যাকারের সাথে আমি এটাকে কম্পেয়ার করেছি। স্টেপ কাউন্টিং অ্যান্ড হার্ট রেট কাউন্টিং আমি বলবো মোর লাইক সিমিলার ছিল। সো স্পেশালি এইটাও মূলত ফিটনেস ট্র্যাকার কাম একটা স্মার্ট ওয়াচ। মূলত স্মার্ট ওয়াচ বলতে আমরা যেরকম মাল্টি ফাংশনাল ফিচার সমৃদ্ধ ওয়াচ বুঝি, লাইক আমাদের কমনলি ইউজ করা অ্যাপের কন্ট্রোল পাবো, ভয়েস কমান্ডে হয়তো বা SMS-এ রিপ্লাই দিয়ে দিলাম বা কল রিসিভ করে কথা বলা যাবে, সেগুলো পসিবল না, মাইক্রোফোনও এখানে নেই। এইটা মূলত তাদের জন্য স্পেশালি বেটার একটা অপশন হতে পারবে বা মাল্টি ফাংশনাল একটা স্মার্ট ওয়াচ হিসেবে কনসিডার্ড হতে পারে যারা একটু বেশি ফিটনেস এনথুজিয়াস্ট। আর রেগুলার ইউজারদের জন্য যেমনটা বললাম, কলের রিমাইন্ডার পাবেন, কল কেটে দিতে পারবেন, খুব লিমিটেড অ্যাপের নোটিফিকেশান আপনারা পাবেন যদি সেগুলো ইউজ করেন, মিউজিক কন্ট্রোল পাবেন, ভার্চুয়াল ক্যামেরার শাটার বাটন হিসেবেও এখানে ইউজ করতে পারবেন এই ওয়াচটাকে, আর এমনিতে ফিটনেস ট্র্যাকিংয়ের যে ফিচার্সগুলো সেগুলো তো আপনারা পাচ্ছেনই। সো অল ওভার আমি যদি একটা ওয়ার্ডিক দিই, IMILAB W12 স্মার্ট ওয়াচটা 3,500 টাকার আশেপাশের প্রাইসে কি ঠিক আছে কিনা? আনডাউটেডলি কিছু ফিচার্স রয়েছে এই ওয়াচের যেগুলো আরেকটু ইমপ্রুভ হওয়া উচিত ছিল, বাট স্টিল এই প্রাইসে যা যা অফার করছে W12 তাতে কিন্তু এই স্মার্ট ওয়াচটাকে ডেফিনেটলি রিকমেন্ড করাই যায়। আপনার কি থট জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, এবং খুব জলদি আমরা $50 নিচে বা বাংলাদেশি কারেন্সিতে 4,000 টাকার নিচে আমার পছন্দের সেরা 5টা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো, যেগুলোকে আপনারা এই সময় কনসিডার করতে পারেন, এবং দেখা হয়ে যাবে সেই ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।